তো দেখো বন্ধুরা, এখানে গেছিলাম আমি একটা গিফট আনতে। কি বলো তো, এই যে মাঘ মাস পড়েছে না, তো অনুষ্ঠান শেষই হচ্ছে না, একটার পর একটা চলছেই। তো এই যে একটা গিফট আনতে গেছি, মানে কি বলো তো, দেখে ভালো লাগলো। এটাই অনেক কিছুই ছিল, তার মাঝখানে না ছবিটা আমার এত পছন্দ হয়েছে, তো ভাবলাম এটাই দিয়ে দিই। আর কি বলো তো, কোথাও কিছু দিতে গেলে নিজেরই যদি পছন্দ না হয়, তো অন্য জায়গায় দেওয়াটা একটু কেমন লাগে, তাই না? তো তারপরে দেখো, চলে এসেছি এখানে চা করতে। সন্ধেবেলা চা খাবো, তো চাটা দেখো পুরো কাপ ভরেই গেছে, কত বড় কাপ, এটা ভরেই চা খাই। তো গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো এখানে যে আগের দিনের পিঠে, কতগুলো পিঠে ভেজেছিলাম, সবই প্রায় শেষ, তো এ কটাই পড়ে আছে। তো ভাবলাম যে খাই, কোনো দিন না এভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে খাওয়া হয়নি। কি বলো তো, আমাদের বাড়িতে সেভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয় না, যখন যার খেতে ইচ্ছে করছে নিচ্ছে খাচ্ছে, ওটা আমার ভাজার থেকে শুরু হয়। তো সেভাবে কখনোই না ওই ভালো করে তোমার বানালাম তারপরে একসঙ্গে বসে খাওয়া, তো সেটা আমাদের কোনো দিনই হয় না, যার যখন ইচ্ছে আর কি। তো সেরকমই, তো আমি এভাবে কখনো খাইনি। খাইনি বলতে খাওয়াই হয়নি। যেই দিন আমি বানাবো সেদিন তো আমার খেতে ইচ্ছে করে না, তো তারপরে পরের দিন খেতে পারি দু একটা। তো এখানে দেখো আমি 4টে পিঠে নিয়ে বসেছিলাম, সাদা পিঠে 2টো, একটা পোয়া আর একটা পাটিসাপটা। তো পাটিসাপটাটাও খেয়েছি, সাথে হচ্ছে সাদা 2টোও খেয়েছি। কিন্তু পোয়া পিঠেটা আমার একদমই ভালো লাগে না, কেন জানি না, আমার এটা পছন্দই না। কিন্তু আমার মেয়ের এত পছন্দ, ওর জন্যই করতে হয়। ও তোমাদের দাদাভাই এটা খুব ভালোবাসে। আর সাদা পিঠেটা না, মানে আমি করেছি হচ্ছে সেদ্ধ চালের, তো আমার বেশ ভালোই লাগে করতে। খুব ভালো করতে পারি না, অনেকে যে করে না একদম ফুলে ফুলে ওঠে, তো সেটা আমার হয় না। তবে ঠিক আছে, এবার হয়নি, হয়তো আগামীতে হবে। এভাবেই তো হবে, তাই না? সব কিছু তো আর একবারে হয়ে যাবে না। তো যাই হোক, এখানে দেখো কাপটাকে ভরে চা নিয়েছি। সকালবেলা তেমন চা খেতে পারিনি। কি বলো তো, যখন চা করেছি না, তার মাঝখানে আবার মেয়েকে পড়াতে চলে এসেছিলো, তো তখন ভাবলাম যে আমরা খাচ্ছি, ওনাকে দিব না, তো সেখান থেকে দিয়েছিলাম। তারপর একটু কমও হয়েছে, আমি আর করে খাইনি আর কি। তো যাই হোক, সন্ধেবেলা একটু বেশি করে নিয়ে বসেছি, আর বাড়িতে তেমন কেউ নেই। তোমাদের দাদাভাই থাকলেই তো একটু মানে ঠিকঠাক হয়, নইলে আমি শুধু চা খাই, দুধ চাটা। আমি আর তোমাদের দাদাভাই খাই, আর আমার শাশুড়ি মা কিন্তু লাল চাই খায়। তো সেই জন্যই আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে বসে পড়লাম পাটি নিয়ে। ওদিকে মেয়ে হচ্ছে বসেছে বিছানায় পড়তে। কি বলো তো, ওর হচ্ছে পরের দিন ঘুম থেকে উঠেই ছবি আঁকাও আছে, এদিকে পড়াও আছে, তো সব কিছু কমপ্লিট করতে হবে রাতের বেলায়। সকালবেলাটা সময় হবে না, তো সেই জন্য আর কি ওর একটু চাপ। তো ও বসেছে তাড়াতাড়ি, বসেছে 6টা, হ্যাঁ 6টার দিকে বসে গেছে। তোর পড়া কমপ্লিট করতে করতে 10:30টাই বেজে গেছে আর কি। তো এখানে দেখো, পার্টিটা আমার এটা অনেক দিনের পার্টি। এত নিমন্ত্রণে যাচ্ছি না, তো এটা করারই সময় হচ্ছে না। এটা করার সময়ই আমার সন্ধ্যাবেলাটা। তো সারাদিনের বাড়ির কাজকর্ম তো থাকে, সেসব ফেলে তো আর এটা করতে পারি না। তো তোমাদেরকে বলি, দেখো ছোট্ট একটা ফিতেটা না আমার কাছেই ছিঁড়েছে। তো আনি করে মনেই থাকে না, যখন বাজারে যাই ভুলে যাই। মনে থাকলে কিন্তু আনা হয়ে যায়। তেমন কিছু না, ঘুঘুমারিতে সবই পাওয়া যায়, কিন্তু মনে থাকে না জন্যই আনা হচ্ছে না। তো এটা না 30 ইঞ্চি আছে। তো এই 30 ইঞ্চি করে 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 মাপছি, একটু অসুবিধা লাগে না, বারবার তোলো মাপো। তো এই করে করে দেখো রাত 10টা পর্যন্ত বুনেছি। আজকে অনেকটাই করেছি, বেশিটা ছিল না করা। একদম বসাই হচ্ছিল না আর কি। কত কিছু গেল না এর মাঝখানে, সেই সংক্রান্তির থেকে। তোমরা তো আমার ব্লগে সব কিছুই দেখো, আমার প্রতিদিন আমি কি করি না করি সবটাই দেখো, তোমরা সবটাই জানো। তো এত কিছু মাঝখানে ওটা আর করতে পারছিলাম না। তারপরে ওইটুকু রেখে উঠে পড়েছি, আর হচ্ছিল না, কোমর প্রচণ্ড ব্যথা করছিল, ঠান্ডা না। তো তারপরে এখানে দেখো, মেয়েকে ঘুমও পাড়াতে হবে তাড়াতাড়ি, সকাল সকাল উঠতে হবে, 6:30টায় উঠতে হবে পরের দিন। তো 7টা থেকে 8 থাকে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি খেতে দিয়েছি। তাড়াতাড়ি বলতে তবুও এখন 10:30 বাজে, খুব একটা তাড়াতাড়ি না। খেতে দিয়েছে, দুপুরবেলার ভাত ছিল, শুধু ডালটাকে গরম করলাম, ডাল গরম করলেই হয়ে যায়। আর আজকে না কি বলো তো, ডালটা এত ভালো হয়েছে, আমার মেয়েই বলছিল। তো ডাল দিয়ে আর টমেটোর চাটনি, এই দুটো নাকি মিশিয়ে খেতে বেশ ভালো লেগেছিলো। দুপুরবেলা বেশ খেয়েছে। তো এখনও সেভাবেই খেতে চাইছে, কিন্তু কি বলো তো, ওই যে সন্ধেবেলা পিঠে খেয়েছে না, তো পিঠে খেয়ে ওর একটু গ্যাসই হয়ে গেছে। ও তো ঠিকঠাক বুঝতে পারে না, মানে অতটাও বড় হয়ে যায়নি যে সব কিছুই বুঝে যাবে, সবটাই বলে বলে দিতে হয়। তো বুঝতে পারছি যে ওর খুব একটা খাওয়ার ইচ্ছে নেই, তো সেই জন্য আর জোরও করলাম না, বললাম তোর যতটুকু ইচ্ছে খেয়ে নে। তো ওইদিকে দেখো, আমি ঘরের মধ্যেই কিছু চায়ের বাসনপত্র ছিল, সেগুলোকেই মেজে রাখছি। যতটা কমিয়ে রাখা যায় কাজ, কি বলো তো, রেখে দিলে না সব আমারই
চাপটা তো আমারই হয় না, সেই সকালবেলা উঠে ঠান্ডা জল ধরে ধরে এত কিছু করা না খুব অসুবিধের, মানে অসুবিধা যেমন তেমন আমার একটু ঠান্ডার দোষও আছে, সর্দি কাশি লেগে যায় আর কি। তো সেই জন্য যতটা সম্ভব রাতের বেলাই করে রাখি। বাকি যখন অত রাতে খাই না, তো শুধু থালা দু তিনটে থালা থাকে আর কি, বাকি কোনো কিছুই রাখি না। ওই এদিকে আবার আমরা দুজন খাবার জন্য ভাত বসিয়েছি, আবার একটু ফুলকপি আর ধনেপাতা দিয়ে বড়াও করব। এটা না খেতে বেশ ভালো লাগে। কি বলো তো, মাঝে মধ্যে কত কিছুই হয় নতুনত্ব। আর শীতকালে কিন্তু খাবার কোনো অভাব নেই, প্রচুর খাবার, তুমি কোনটা ছেড়ে কোনটা খাবে। সত্যি তাই, ফ্রিজে আমার সবসময় সবজি ভর্তিই থাকে, তার মাঝখানে মানে কি বলি, কোনটা ছেড়ে কোনটা খাবো আর কি। প্রথমে ভেবেছিলাম বাঁধাকপির বড়া করবো, তারপরে ভাবলাম যে না, ফুলকপিটাকে এভাবে করি, বেশ ভালো লাগবে। তো এই যে দেখো, আমার মেয়ের খাবার শেষে কি খেতে পারলো না সবটা। যে বললাম না, পেটটা একটু ভর্তি ভর্তি, তো সেই জন্য আমি খুব একটা জোরও করলাম না। কেন কি একবার না ভুগেছি এভাবে জোর করে খাইয়ে, তারপরে যে কী পরিস্থিতি হয়, তো সেই জন্য এখন আর জোর করি না। ওর যতটুকু সম্ভব ও খাক। তো এখানে দেখো ফুলকপিগুলোকে কেটে নিচ্ছি ছোট ছোট করে, খুব বেশি বড় করব না, কেন কি ফুলকপিটা কিন্তু আমি সেদ্ধ করব না, যেরকম মানে কাঁচাটাই আর কি, ভাপ দেবো না। তো এখানে দেখো তারপরে যে ধনেপাতা ফুলকপি সুন্দর একসঙ্গে মেখে বড়া করছি। বোঝাই যায় না যে ফুলকপির বড়া, মানে বললাম জন্যই বোঝা যাবে, নইলে চট করে না, কেন কি ধনেপাতার পরিমাণটা অনেক বেশি, ধনেপাতাই লাগছে। তো এখানে যে ভাতও আমার প্রায় হয়ে এসছে। তো ওইদিকে এসব বসিয়ে রেখে তারপরে গেছি ওইদিকে, মানে একটু তাড়াহুড়োর মধ্যেই করছিলাম, সময়টা তো খুব কম, তাড়াতাড়ি ঘুমোতে দিতে হবে। তো সেই জন্য যেখানে আমি পাটিটা তুলছি, যেহেতু আর করবো না, আর মেয়েকে বলছি তুই বিছানাটা কর। মাঝে মধ্যে করে, সব সময় যে করে সেটা বলা যাবে না, তবে মাঝে মধ্যে করে। আর কি বলো তো, একা একা এত কিছু করে আমি পারিও না, সেই জন্যই দেই ওকে। আর আরেকটা কথা হচ্ছে, একটু একটু শিখতেও হবে, না শিখলে কি বলো তো কোথায় করবে, তাই না? পরে তো চট করে বড় হয়ে না সব কিছু করতে চাইবে না। এখন তো তবু যেটাই করি না কেন ওর একটু শখ হয় করার, তো সেই জন্যই আর কি। তো এখানে দেখো ছোট ছোট কিছু বেত আছে, সেগুলোকে গুছিয়ে রাখছি, এগুলো আমার পরের দিন লাগবে আর কি, মানে ওইটুকু যে বাদ আছে না, তো সেটা করতে গেলে তখন লাগবে। তো এটা করতে পারলে আমি বাঁচি। কবে দিয়ে গেছে তারাও ফোন করে বিরক্ত হয়ে যাচ্ছে যে আমি এখনও দুটো পাটি শেষ করতে পারিনি। তবে এইভাবে যদি পাটি বুনি তাহলে তো হয়েই গেল, তাহলে আর টাকা কামাই করতে হবে না, এই আর কি। কী করি বলো তো, সময়ই হয় না। যেটা মেন কাজ সেটা তো করতেই হবে, তারপরে এটা হচ্ছে ফাঁকে ফাঁকে একটু করা। তবু তো এখন করতে পারছি, হয়তো 1-2 বছর পরে আরোই পারবো না, তখন কাজের চাপটা আরেকটু বেড়ে যাবে। তো যাই হোক, মেয়ে দেখো ওখানে বিছানা কীভাবে করছে, ওর একদম পাট লাগবে সব কিছু, কোনো দিকে লেপ গুটিয়ে থাকবে না আর কি, বা না পায়ের দিকে গুটিয়ে থাকবে না কোনো দিকে থাকবে। তো ওর বিছানাটা আমি ওকেই করতে দিই, তোর লেপ তুই মেলে নে, আমি জানি না, আমি পারবো না ওভাবে। তো এখানে দেখো প্রচুর মশা কোথার থেকে চলে এসছে বুঝতেই পারলাম না, সন্ধেবেলা তেমন ছিল না। তো এই যে মশাগুলোকে মারছি, আমার না এই ব্যাটটা দিয়ে মশা মারতে বেশ ভালো লাগে, পটপট করে ফুটে। তো কি বলো তো, অনেকে আবার বলে যে পাপ নাকি করা যায় না, আমরা তো নিজের অজান্তে কত পাপই করি। এটা কিন্তু অজান্তে করা না, হয় না, মানুষকে নাকি খারাপ কথা বললেও পাপ হয়, তবে এখানে যে মশাগুলোকে মারছি তাতে কি পাপ না? এটাতেও পাপ হচ্ছে সম্ভবত, আমরা সঠিক জানি না। জানি না বলতে আমি জানি না, এখন তোমরা কি বুঝছো জানি না। অনেকে বলে কি যে কি বলে, ওই যে কোনো প্রাণীকেই নাকি মারা যায় না, আমরা কিন্তু সারাদিনে কত কিছুই মারি, মশা মাছি পিঁপড়ে কত কিছুই মারি, হাজার হাজার পিঁপড়ে মেরে ফেলি যখন ঘরের মধ্যে কোনো জিনিসে পড়ে, তাই না? আমরা কিন্তু সেটাকে আর যত্ন করে রাখি না। তো দেখো, নিজের জানতে অজান্তে প্রচুর পাপ করি, সেসব পাপের ফল তো ভুগতেই হবে, তাই না? এখন পাপের ফল ভুগবার জন্য এইসব যে করবো না সেটাও তো না, কত মশার কামড় সহ্য করব। তো সেই জন্য যে ব্যাটটা দিয়ে প্রচুর মশা ছিল, মেরেছি ঘরের মধ্যে। আর কেমন একটা শব্দ হয় না, বেশ ভালো লাগে আমার মারতে সন্ধেবেলা। প্রথম দিকে কী হয়েছে বলো তো, যখন ব্যাটটা কিনেছি নতুন নতুন, ঘরে যদি মশা নাও থাকতো না, আমি বাইরে চলে যেতাম মশা মারতে। তো কি বলো তো, কিছু কিছু জিনিস বাচ্চাদের হয়, তো সেই শখটা আমার আর কি। আমার মেয়ের খুব একটা প্রথম দিকে লাগতো, এখন আর লাগে না, কিন্তু আমার বেশ ভালো লাগে। তো এখানে দেখো ওর চুলটাকে বেঁধে দিচ্ছি। আমার ওই যে বললাম না চোখের একটু সমস্যা, তো নতুন একটা চশমা নিয়েছি, তোমরা তো দেখেইছো, এর আগে অন্য চশমা পরতাম, এখন অন্যরকম পরছি। তো চশমাটা একটু অন্যরকমই নিয়েছি, আগেরটা না গ্লাসটা একদম ছোট ছিল, দেখতে একটু অসুবিধা হতো, মানে যখনই ওপর দিকে তাকাবো ওই মুখটাকে তুলে দেখতে হতো, তো সেই জন্য না গ্লাসটা একটু বড়ই নিয়েছি, যাতে করে সেই অসুবিধাটা না হয়।
তো দেখো চোখের মধ্যে একটু ওষুধ টষুধ দিয়ে দিলাম, দিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। মেয়ে শুয়েছে, তারপরে ওর পিছনে বক বক করতে হবে, ঘুমাও ঘুমাও এই আর কি। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো। তো ঠিক আছে বন্ধুরা, টাটা, গুড নাইট।